সেন্সাসের তথ্য আপনি নিজে কিভাবে আপনার মোবাইল থেকেই জমা দিয়ে দিতে পারবেন সেটা আজকের ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেবো। এর জন্য প্রথমেই আপনাকে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। গিয়ে এখানে সার্চ করবেন se.census.gov.in দিয়ে এটি সার্চ করবেন। সার্চ করলে দেখবেন এই রকম একটা পেজ ওপেন হবে। এখানে গিয়ে আপনি আপনার স্টেট দেবেন। স্টেট হলো তাহলে ওয়েস্ট বেঙ্গল। করলে এইরকম একটা পেজ আসবে, এখানে ওকে করতে হবে। তারপর দেখবেন এই রকম একটা পেজ আসবে, এখানে আপনার ফ্যামিলির যে হেড তার নাম দিতে হবে। তো আমাকে যিনি এই ফর্মটা পূরণ করে দিতে বলেছেন তার নাম হলো তপন রায়। নিচে তার ফোন নাম্বার দিতে হবে। নাম আর ফোন নাম্বার দিয়ে এখানে ভেরিফাই অ্যান্ড প্রসিড করলে একটা ওটিপি আসবে। এবার এই ওটিপিটা এখানে দিয়ে আমাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পর আপনার এইরকম একটা পেজ খুলবে, যেখানে একদম ওপরে লেখা থাকবে আপনার স্টেটের নাম যেটা আপনি দিয়েছেন, মানে ওয়েস্ট বেঙ্গল। তারপর এখানে জেলার অপশান থাকবে। তো জেলা আপনার যে জেলা হবে সেই হিসাবে দিয়ে দেবেন। আমার ক্ষেত্রে যেমন উত্তর চব্বিশ পরগনা, তো নর্থ 24 পরগনাস। এরপর নিচে দেখবেন পিনকোড বলে লেখা আছে, তো ওই পিনকোডের ওখানে আপনার পিনকোডের নাম্বারটা দিয়ে দেবেন। আমার ক্ষেত্রে যেরকম 700126। এটা দেওয়ার পর এই যে নিচে দেখুন একটা এরিয়া লেখার মতন জায়গা আছে, এখানে আপনার কাছাকাছি কোনো একটা নির্দিষ্ট জায়গার নাম লিখে দেবেন। তো আমার যেহেতু এরিয়া বারাসাত, সেই হিসাবে আমি বারাসাত স্টেশন দিলাম। এবার যখনই আপনি বারাসাত স্টেশন দেবেন তখন দেখবেন নিচে ম্যাপে এইরকম একটা জায়গাতে বারাসাত স্টেশনের ওপর এইরকম একটা লোকেশন মার্ক চলে আসবে। এবার এই বারাসাত স্টেশনের রেসপেক্টে আপনার আশেপাশে যেখানে বাড়ি আছে সেই বাড়ির ওখানে আপনাকে এই পয়েন্টারটা নিয়ে যেতে হবে। এই ম্যাপের ওপরে দুটো আঙুল একসাথে দিয়ে এরকম স্ক্রোল করলে দেখবেন এদিকে ডান দিক বাঁ দিক এইভাবে জুম হচ্ছে, জুম ইন হচ্ছে। তো এটাকে সরিয়ে সরিয়ে আপনার বাড়ির ওপরে নিয়ে যেতে হবে। তো আমার বাড়ির ওপর হলো এই যে এইখানটাতে। এবার এখানে নিয়ে এলে দেখবেন এখানে নিচে লেখা আছে আপনার বাড়ির যে অবস্থান সেখানের একটা কোঅর্ডিনেট নাম্বার দিয়ে দেবে। এবার এটাকে এই অবস্থান নিশ্চিত করুন, বা ইংলিশে এখানে আসবে কনফার্ম করুন। তো এটা কনফার্ম করতে হবে। কনফার্ম করলে ওই যেখানে আপনি আপনার বারাসাত স্টেশনের নাম লিখেছিলেন বা আপনার নিয়ার কোনো প্লেসের নাম লিখেছিলেন সেখানে ওই কোঅর্ডিনেটটা চলে আসবে। এবার নিচে এসে আপনাকে সেভ করতে হবে এবং নেক্সট স্টেপের জন্য এগিয়ে যেতে হবে। তাহলে সেভ আর নেক্সট স্টেপ এটা করলে এখানে সামনে আপনাকে একটা পেজ আসবে যেখানে আপনার রাজ্য, আপনার জেলা আর আপনার বসবাসের স্থানের যে কোঅর্ডিনেট সেটা দেখাবে। এটাকে হ্যাঁ বা ইয়েস করে এটাকে কনফার্ম করতে হবে। কনফার্ম করলে এবার আপনার মেইন পেজে আসবে যে আপনি কি কি স্টেটমেন্ট দিয়েছেন। তো প্রথমে আসবে যে সেন্সাস গৃহ বা মেঝের উপাদান, মানে আপনার বাড়ির যে বেস বা মেঝে আছে সেটা মেইনলি কি দিয়ে তৈরি, মাটি না কাঠ বা বাঁশের, না পোড়া ইট না পাথর না সিমেন্ট না মোজাইক না মেঝে টালি নাকি অন্যান্য। তো আমাকে যিনি দিয়েছেন তার মেঝেটা সিমেন্ট দিয়ে তৈরি, তো সেই হিসাবে সিমেন্ট দিলাম। আচ্ছা, এর পরে আছে সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান। দেওয়াল মানে হচ্ছে আপনার ঘরের যে দেওয়াল আছে সেই দেওয়াল মেইন কি দিয়ে তৈরি। তো ওটা ওনার ইট দিয়ে তৈরি। তো সেই হিসাবে এখানে অপশন আছে দেখুন পুরা ইট। এছাড়াও বিভিন্ন অপশন আছে খড়, ঘাস, প্লাস্টিক, পলিথিন, মাটি, কাঁচা ইট, কাঠ, গাঁথনি, কংক্রিট এইসব। তারপর একটি অপশন আছে যে সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান, মানে আপনার যে বাড়ি সেই বাড়ির ছাদ কেমন, সেই ছাদটা কংক্রিটের নাকি টালির না অ্যাসবেস্টাস, সেই রকম বিভিন্ন অপশন আছে। তো ওনার যেহেতু অ্যাসবেস্টাসের ছাদ এই জন্য এই যে অ্যাসবেস্টাস শিট, তো এই অপশনটা হবে। এবার এটা করলে
নিচে আর একটা অপশন আসবে যে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা, মানে এখন ওই ঘরে কি থাকার মতো আছে নাকি থাকার মতো না। যদি ঘরের খুব ভালো কন্ডিশন হয় সেক্ষেত্রে অপশানে আমি সিলেক্ট করবো ভালো, আর মোটামুটি থাকার মতো হলে বাসযোগ্য, আর একেবারেই থাকা যায় না সেরকম হলে ক্ষতিগ্রস্ত। তো ওনার বাড়ি যেহেতু মোটামুটি থাকার মতন, তো সেই হিসেবে বাসযোগ্য। এবার এটা করার পর নিচে দেখবেন একটা অপশন আছে যে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, মানে সেভ অ্যান্ড নেক্সট। তো আমি সেভ অ্যান্ড নেক্সট করবো। এটা করলে আমার একটা উইন্ডো চলে আসবে যেখানে দেখাবে যে আমি এটা কনফার্ম করতে চাই কিনা। তো এটা কনফার্ম করলাম। কনফার্ম করলে এবার নতুন আর একটা পেজ খুলবে যেখানে আমার ফ্যামিলির তথ্য দিতে হবে। তো ফ্যামিলির তথ্যে কি আছে বলেছে, এই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা। তাহলে এই ফ্যামিলিতে টোটাল কতজন বসবাস করে। তো ওর ফ্যামিলিতে টোটাল 4 জন, তো সেই হিসাবে আমি 4 জন দিয়ে দেবো। সেটা আপনি আপনার ফ্যামিলিতে দেখে দেবেন যে কতজন আছে। তারপর পরিবারের প্রধানের নাম। পরিবারের প্রধানের নাম আমি যার নাম দিয়েছি তার নাম এখানে বাই ডিফল্ট উঠেই আসবে। আর নিচে এখানে দেওয়া আছে পরিবারের প্রধানের নাম নির্বাচিত ভাষা, মানে আমি এটা যেহেতু বাংলা ভাষায় সিলেক্ট করেছি সেই হিসাবে এখানে বাংলা ভাষাতে, মানে বাংলাতে এই ওনার নামটা আবারও দিয়ে দিতে হবে। এইভাবে এটা দিতে হবে। এরপর রয়েছে পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ ফ্যামিলির যে হেড সে পুরুষ না মহিলা নাকি অন্য। তো ও যেহেতু পুরুষ সেই হিসেবে আমি পুরুষ সিলেক্ট করলাম। এরপর রয়েছে যে পরিবারের প্রধান এসসি এসটি কিনা। তো ওই তপন যেহেতু এসসি এসটি কিছু না, এই জন্য আমি অন্যান্য দিলাম। এটা আপনার ক্ষেত্রে যা হবে সেই হিসাবে দেবেন। আপনার ফ্যামিলির হেড যা হবে, যদি এসসি হয় তাহলে এসসিতে টিক করবেন, আর যদি এসটি হয় তাহলে এসটিতে টিক করবেন। আচ্ছা, তারপর হচ্ছে গৃহের মালিকানা, মানে আপনি যে বাড়িতে থাকেন সেটা আপনার নিজের কিনা, মানে আপনার ফ্যামিলির নিজের কিনা। যদি ফ্যামিলির নিজের হয় তাহলে নিজের সিলেক্ট করবেন। যদি ভাড়া বাড়িতে থাকেন তাহলে এই ভাড়া বাড়িতে থাকার পাশাপাশি যদি অন্য কোথাও আপনার নিজস্ব বাড়ি থাকে তাহলে দ্বিতীয় অপশন সিলেক্ট করতে হবে। যদি ভাড়া বাড়িতে থাকেন কিন্তু অন্য কোথাও আপনার কোনো নিজস্ব বাড়ি নেই সেক্ষেত্রে তাহলে 3 নম্বর অপশন। আর আপনার যদি এই তিনটের কোনোটাই অ্যাপ্লাই না হয়, মানে আপনি যে কোনো জায়গাতে থাকেন, রাস্তাঘাটে থাকেন, সেক্ষেত্রে অন্যান্য দিয়ে দিতে হবে। তো ওর যেহেতু ভাড়া বাড়িতে থাকে এবং বাইরে একটা ওর নিজস্ব বাড়ি আছে, সেক্ষেত্রে আমি দ্বিতীয় অপশনটা সিলেক্ট করলাম। আচ্ছা, তারপর হচ্ছে বসবাসযোগ্য ঘরের সংখ্যা। ও যে বাড়িতে থাকে সেই ঘরে 2টো ঘর আছে থাকার মতন, তো সেই হিসাবে আমি 2 দিলাম। আচ্ছা, এরপরে রয়েছে ওই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা। ওরা 4 জন, স্বামী স্ত্রী আর 2টো বাচ্চা আছে, তো সেই হিসাবে বিবাহিত দম্পতি হবে 1। তো এটা দিলে এখানে আবার এখানে সেভ করতে হবে। তো সেভ করে আবার এখানে হ্যাঁ বা ইয়েস করলে আবার পরের পেজটা আসবে। পরের পেজে এবার বলেছে যে পরিবারে যে সমস্ত সুবিধা উপলব্ধ আছে, মানে প্রথমে হচ্ছে পানীয় জল। তাহলে পানীয় জল কোথার থেকে আসে, মানে খাবার জলটা কোথার থেকে আপনি নেন। তো এখানে বিভিন্ন অপশন আছে যে কলের জল, মানে ওই কর্পোরেশন থেকে বা টাইম কলের যে জল আসে সেটা যদি ফিল্টার হয়ে আসে তাহলে প্রথম অপশন, যদি সেটা ফিল্টার হয়ে না আসে সে তাহলে হচ্ছে দ্বিতীয় অপশন, যদি আপনি কুয়োর জল খান তাহলে 3 নম্বর অপশন, যদি হ্যান্ড পাম্প মানে ওই হাতে চাপা কলের জল তুলে খান সেক্ষেত্রে 4 নম্বর অপশন, যদি টিউবওয়েল বা বোর হোলের জল খান তাহলে 5 নম্বর অপশন। এরকম ঝর্ণা, নদী, খাল, পুকুর বা প্যাকিং করা যদি জল খান তাহলে সেই অপশনও আছে, বা যদি অন্য কোনো জল খান তাহলে সেই অপশনও আছে। তো ও যেহেতু প্যাকিং করা জল খায়, মানে ওই 20 লিটার যে ড্রাম হয় ওই জল ওরা খায়, তো সেই হিসেবে আমি প্যাক করা জল দিলাম। আচ্ছা, এবার বলেছে যে পানীয় জলের উৎসটা কোথায়, এটা বাড়ির চৌহাদ্দির ভেতর না বাড়ির চৌহাদ্দির কাছে নাকি দূরে, মানে বাড়ির ভেতরে নাকি বাড়ির বাইরে কিন্তু কাছাকাছি নাকি অনেকটা দূরে। তো এটা যেহেতু বাড়ির কাছাকাছি, মানে ও যেখান থেকে জল আনে সেটা বাড়ির খুব কাছাকাছি, সেই হিসাবে বাড়ির কাছে দিলাম। এটা আপনি আপনার দিক থেকে একটু দেখে নেবেন। আপনি যদি শহর এলাকায় থাকেন তাহলে আপনার বাড়ি থেকে যদি 100 মিটারের ভেতর কোনো জায়গা থেকে জল আপনার বাড়িতে আসে তাহলে সেটা হচ্ছে বাড়ির চৌহাদ্দির কাছাকাছি, মানে মানে বাড়ির বাইরে কিন্তু কাছাকাছি। আর যদি 100 মিটারের দূরে হয় তো সেক্ষেত্রে অপশন হবে দূরে। আর গ্রাম এলাকার ক্ষেত্রে এই লিমিটটা হচ্ছে 500 মিটার, মানে গ্রাম এলাকায় কোনো একজন বাড়ি, তার বাড়িতে হয়তো জল আসে, সেই জলটা তার বাড়ি থেকে 500 মিটারের মধ্যে অবস্থিত, তাহলে এই দ্বিতীয় অপশনটা হবে। আর যদি 500 মিটারের দূরে হয় তো সেক্ষেত্রে এই দূরে অপশনটা হবে। এবার ধরুন আপনার বাড়ির ভেতরেই ওই হ্যান্ড পাম্প রয়েছে, মানে ওই টিউবওয়েল রয়েছে, তো সেক্ষেত্রে ওই অপশন হবে যে বাড়ির চৌহাদ্দির ভেতর, মানে বাড়ির এলাকার ভেতরেই। তো যাই হোক, এই পানীয় জলের ব্যাপারটা গেল। এরপরে হচ্ছে আলোর উৎস, মানে আপনার ঘরে আলো মেইন কিভাবে আসে। দেখুন, দিনের বেলায় তো সূর্যের আলোয় আসেই, মেইনলি রাত্রে আপনার বাড়িতে যে সোর্সের মাধ্যমে আলো হয় সেই অপশনটা এখানে দিতে হবে। যদি কারেন্ট থাকে তাহলে বিদ্যুৎ, যদি কেরোসিন জ্বালিয়ে আলো জ্বালান সেক্ষেত্রে কেরোসিন, যদি সোলার সিস্টেমের মাধ্যমে
আলো জ্বলে সেটা তাহলে সৌরবিদ্যুৎ। যদি অন্য কোনো অয়েল ব্যবহার করেন, মানে কেরোসিন ছাড়া অন্য কোনো তেল ব্যবহার করেন, সেক্ষেত্রে অন্যান্য তেল। যদি অন্য কোনো উৎস থাকে তাহলে অন্যান্য উৎস। আর যদি কোনো আলো না থাকে, আপনি অন্ধকারে থাকেন, সেক্ষেত্রে লিখতে হবে আলোর ব্যবস্থা নেই বা নো লাইটিং সিস্টেম। তো ওর যেহেতু ইলেকট্রিসিটি আসে তাহলে আমি বিদ্যুৎ সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে শৌচালয়ের উপলব্ধতা, মানে আপনার বাড়িতে বাথরুম কেমন ভাবে আছে। আপনার বাড়িতে যদি বাথরুম থাকে তাহলে হ্যাঁ অপশন সিলেক্ট করতে হবে, আর যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ এর ভেতর এই তিনটের যে কোনো একটা হবে, আর যদি না হয় তাহলে খোলা জায়গায়। এবার ওর বাড়িতে যেহেতু বাথরুম আছে সেই হিসাবে এখানে তিনটে অপশন আছে। এই তিনটে অপশন হচ্ছে যে ওই বাথরুমটা ওই ফ্যামিলি নিজে ব্যবহার করে কিনা, ওই ফ্যামিলির সাথে সাথে অন্য কেউ ব্যবহার করে কিনা, বা আপনার ফ্যামিলি কোনো পাবলিক টয়লেটে যায় কিনা। তো ওই তপনের যেহেতু নিজের বাড়িতেই নিজের বাথরুম রয়েছে, তো সেই হিসাবে প্রথম অপশনটা আমি সিলেক্ট করলাম। এটা আপনার ক্ষেত্রে যা হবে সেই হিসেবে আপনি দিয়ে দেবেন। আচ্ছা, তারপর হচ্ছে শৌচালয়ের ধরন, মানে বাথরুমটা কিরকম। এবার এখানে যে অপশনগুলো আছে সেই হিসাবে দেখে আপনি আপনার মতন দিয়ে দেবেন। তপন আমাকে যেমন বলেছে সেই হিসাবে ওর বাড়িতে সেপটিক ট্যাঙ্ক রয়েছে, তো সেই হিসাবে আমি সেপটিক ট্যাঙ্ক দিলাম। এবার এই অপশনগুলো দিলে নিচের এইগুলো আর আপনাকে দেওয়া লাগবে না। এরপরে একটা অপশন আছে যে বজ্র জল নিকাশি কার সাথে যুক্ত, মানে আপনার বাড়ির থেকে যে বজ্র জল বা নোংরা জলটা বেরোয় সেটা যেখানে যায় সেটা কিরকম। দেখুন, এইখানে ব্যাপারটা হলো আপনার বাড়ি থেকে যে জলটা বার হচ্ছে সেই জলটা কোথাও না কোথাও তো যায়। ওই জলটা মেইনলি রাস্তার পাশে যে ড্রেন থাকে সেই ড্রেনে গিয়ে পড়ে। তো রাস্তার পাশের ওই ড্রেনটা ঢাকা নাকি খোলা সেই অপশনটা এখানে সিলেক্ট করতে। তো তপনের বাড়ির জল যে নর্দমায় যায় সেটা ঢাকা ড্রেন। এবার অনেকের বাড়ির জল ড্রেনে যায় না, ওই বাড়ির পাশে হয়তো একটা গর্ত মতো আছে সেখানে চলে যায়। তো সেক্ষেত্রে এখানে নিচে যে অপশন আছে কোনো নর্দমা নেই সেই অপশন দিয়ে দিতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে স্নানের জায়গা। এই স্নানের জায়গা আপনার বাড়ির ভিতরেই কিনা সেই রকম একটা অপশন আছে। যদি বাড়ির ভেতরে হয় তাহলে ওই স্নানঘরটা চারিদিক থেকে আটকানো আর ওপরেও আটকানো কিনা তার জন্য প্রথম অপশন। যদি চারিদিক ঘেরা থাকে কিন্তু ওপরটা খালি থাকে সেক্ষেত্রে দ্বিতীয় অপশন। আর যদি কোনো আলাদা করে স্নানের ঘর না থাকে, আপনি বাইরে স্নান করেন, সেক্ষেত্রে এই না যে অপশন আছে সেটা দিয়ে দিতে হবে। তো ওর যেহেতু আলাদা সেপারেট বাথরুম রয়েছে তো সেই হিসাবে স্নানের আলাদা ঘর আছে সেটা দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে রান্নাঘর এলপিজি বা পিএনজি এর সাথে সংযোগ আছে কিনা, মানে রান্নাঘর আলাদা করে আছে কিনা। যদি আলাদা রান্নাঘর থাকে তাহলে সেখানে এলপিজিতে হয় নাকি পিএনজিতে হয়। যদি আলাদা রান্নাঘর না থাকে তাহলে সেক্ষেত্রে মানে একটা কমন ঘরের ভিতর হয়তো আপনি রান্না করেন, সেক্ষেত্রেও এলপিজি নাকি পিএনজিতে হয়। আর যদি আপনি খোলা জায়গায় রান্না করেন সেক্ষেত্রেও আপনার এলপিজি নাকি পিএনজিতে হয় সেটা সিলেক্ট করে দিতে হবে। আর লাস্টে একটা অপশন আছে রান্না হয় না, মানে আপনি রান্না হয়তো করেন না, আপনি হোম ডেলিভারিতে খান। তো এটা সেই হিসাবে আপনার যেভাবে হবে সেইভাবে আপনি দিয়ে দেবেন। তো আমাকে তপন যেমন বললো যে ওর আলাদা রান্নাঘর নেই, ওই যে দুটো ঘর আছে ওই দুটো ঘরের ভেতরেই একটাতে রান্না করে। তো সেই হিসাবে বাড়ির ভেতরে রান্না হয় কিন্তু রান্নাঘর আলাদা করে নেই। তো সেই অপশানে আমি এই যে এই সেকেন্ড পয়েন্টের এই অপশানগুলোতে এলপিজি, ওর ওর এলপিজিতে রান্না হয়, তো সেই হিসাবে এলপিজি আমি দিয়ে দিলাম। তাহলে বাড়ির মধ্যেই রান্না হয় কিন্তু আলাদা রান্নাঘর নেই, আর সেটা এলপিজিতে রান্না হয়। আচ্ছা, এর পরে বলেছে যে রান্নার জন্য মেইন জ্বালানি হিসাবে কি ব্যবহার হয়। তাহলে মেইন জ্বালানি হিসাবে আপনি যেটা ব্যবহার করেন সেটাই। এখন বেশিরভাগ ক্ষেত্রে এলপিজি ব্যবহার হয়, তো সেক্ষেত্রে এলপিজি। এবার যারা কাঠ কয়লা এসব ব্যবহার করেন তারা সেইভাবে দেবেন, এই যে রান্নার গ্যাস এলপিজি। আচ্ছা, এবার আবার এটাকে সেভ করতে হবে। সেভ করার পর পরে আরো একটা পেজ আসবে। এখানে হচ্ছে ফ্যামিলিতে কি কি জিনিসপত্র আছে সেই ডেটা দিতে হবে। তো প্রথমেই আছে যে রেডিও বা ট্রানজিস্টার, মানে আপনার বাড়িতে রেডিও বা ট্রানজিস্টার আছে কিনা। রেডিও এখন অনেকের বাড়িতেই নেই, নর্মাল রেডিও। এখন সবাই রেডিও মোটামুটি ফোনে শোনেন। তো রেডিওর ব্যাপারটা অলমোস্ট সবারই হ্যাঁ হবে। যদি রেডিও থাকে তাহলে রেডিও সেটা কিসে, নর্মাল ম্যানুয়াল রেডিও নাকি মোবাইল ফোন নাকি অন্য কোনো যন্ত্রের মাধ্যমে। এবার এখানে সব থেকে হাইয়েস্ট প্রেফারেন্সে আসবে যে আপনি সব থেকে মডার্ন যে জিনিসে রেডিও শুনতে পারেন সেটা। ধরুন কারোর বাড়িতে রেডিও সেটও আছে, আবার আবার মোবাইলেও তিনি রেডিও শুনতে পারেন। তো সেক্ষেত্রে অপশন হবে হচ্ছে মোবাইল বা স্মার্টফোনে। তো এরপরে হচ্ছে টিভি, তাহলে আপনার বাড়িতে টিভি আছে কিনা। যদি টিভি থাকে তাহলে সেই টিভিতে টিভি কিভাবে দেখেন, ডিশের মাধ্যমে দেখেন নাকি নাকি কোনো কেবল কানেকশন নেই ওই ডিশে দেখেন, নাকি শুধু কেবল কানেকশনে দেখেন বা অন্যান্য মানে নেটে দেখেন। তো হ্যাঁ হলে এইগুলো হবে, আর যদি টিভি না থাকে তাহলে তো না হবে। তো ওর যেহেতু কেবল কানেকশন আছে তো সেই হিসাবে আমি কেবল দিয়ে দিলাম। এরপর হচ্ছে বাড়িতে ইন্টারনেট আছে কিনা। তো বাড়িতে যদি যে কোনো কারোর ফোনে ইন্টারনেট থাকে বা অন্য কোনো ইন্টারনেট সিস্টেম থাকে তো সেক্ষেত্রে হ্যাঁ দিতে হবে। আর যদি বাড়িতে কারোর ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করতে না পারে সেক্ষেত্রে না দিতে হবে। এবার ইন্টারনেট ব্যবহার করলে সেই ইন্টারনেটটা কিসে ব্যবহার হয়, ফোনে ব্যবহার হয় নাকি ল্যাপটপ কম্পিউটারে ব্যবহার হয় নাকি অন্য কিছুতে ব্যবহার হয়। এবার
এর ক্ষেত্রে ওই হাইয়েস্ট প্রেফারেন্স, ধরুন আপনার মোবাইলেও ইন্টারনেট ব্যবহার হচ্ছে, ল্যাপটপ কম্পিউটার ব্যবহার হচ্ছে, বা অন্য কোনো সিস্টেমেও ব্যবহার হচ্ছে, তো সেক্ষেত্রে সব থেকে বেশি প্রেফার করা হয় ল্যাপটপ বা কম্পিউটারে। যদি মোবাইল আর ল্যাপটপ দুটোতেই ব্যবহার হয় বা মোবাইল আর কম্পিউটার দুটোতেই ব্যবহার হয়, তাহলে কম্পিউটারের অপশনটা সিলেক্ট করে দেবেন। আচ্ছা, তারপর হলো ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা। যদি আপনার বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার থাকে, মিনিমাম একটা থাকলেও হবে। যদি ল্যাপটপ বা কম্পিউটার থাকে তাহলে হ্যাঁ করবেন, যদি না থাকে তাহলে না করে দেবেন। তো ওর বাড়িতে যেহেতু একটা কম্পিউটার আছে সেই হিসাবে হ্যাঁ করে দিলাম। এবার মোবাইল বা স্মার্টফোন আর আপনার বাড়িতে আছে কিনা, মানে আপনার বাড়িতে কন্ট্যাক্ট করার মতন কোনো জিনিসপত্র আছে কিনা। যদি হ্যাঁ থাকে তাহলে সেটা কি ধরনের, ল্যান্ডলাইন ফোন নাকি স্মার্টফোন নাকি নর্মাল কিপ্যাড ফোন, নাকি স্মার্টফোন আর কিপ্যাড ফোন দুটোই আছে, নাকি কোনো ফোনই নেই। তো হ্যাঁ হলে এখানে ওর যেহেতু স্মার্টফোন আর কিপ্যাড ফোন দুটোই আছে সেই হিসাবে আমি উভয় করে দিলাম। যদি আপনার শুধু স্মার্টফোন থাকে, মানে বাড়ির সবার মিলিয়ে যদি শুধু স্মার্টফোন থাকে তাহলে স্মার্টফোন দেবেন। এবার বাড়িতে ধরুন 4 জন মেম্বার, ওই 4 জনের ভেতর 3 জনের কাছে স্মার্টফোন, 1 জনের কাছে কিপ্যাড ফোন, তো সেক্ষেত্রে উভয়ই দিয়ে দেবেন। কোনো একটা ফ্যামিলি যদি সবার কাছে কিপ্যাড ফোন থাকে তাহলে এখানে ওই অন্যান্য সাধারণ মোবাইল বলে যেটা আছে সেই অপশনটা দিয়ে দেবেন। আচ্ছা, এরপরে হচ্ছে সাইকেল বা স্কুটার, মানে আপনার বাড়িতে অ্যাটলিস্ট একটা সাইকেল বা একটা স্কুটার বা একটা বাইক আছে কিনা। আপনার বাড়িতে যদি শুধু সাইকেল থাকে তাহলে এখানে সাইকেল অপশন দেবেন, যদি শুধু স্কুটার, মোটরসাইকেল বা মপেড থাকে তাহলে ওই অপশনটা দেবেন। আর যদি দেখেন যে আপনার বাড়িতে সাইকেল মোটরসাইকেল দুটোই আছে, সেক্ষেত্রে এই দুটোই আছেতে দেবেন। আর যদি কিছুই না থাকে তাহলে কোনোটাই নেই, এখানে অপশন আছে সেই হিসাবে দিয়ে দেবেন। 4 চাকার গাড়ি আপনার বাড়িতে আছে কিনা, কটা আছে জানার দরকার নেই, আছে কিনা সেটা দিতে হবে। তো ওর যেহেতু নেই সেই হিসাবে আমি না করে দিলাম। এবার বলেছে পরিবারের প্রধান খাদ্যশস্য কি, মানে আপনার ফ্যামিলি মেইন কোনটা কনজিউম করে। আপনারা যদি মেইনলি ভাত খান তাহলে সেক্ষেত্রে ধানজাত দ্রব্য, যদি মেইনলি রুটি খান সেক্ষেত্রে সেই রুটিটা কিসের হয়, গমের হয় নাকি জোয়ারের হয় নাকি বাজরা হয় নাকি ভুট্টা হয় নাকি অন্য কোনো কিছু মেইন খাদ্য হিসাবে গ্রহণ করেন। তো ওরা যেহেতু মেইনলি ভাত খায় সেই হিসাবে আমি ধানজাত দ্রব্যটা দিলাম। এরপরে একটা অপশন আসবে মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারটা ওই যে প্রথম মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করা হয়েছিল সেই মোবাইল নাম্বারটাই এখানে আসবে, সেটা এখানে বাই ডিফল্ট দেওয়াই থাকবে। এরপর আবারও আপনাকে এই সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। তাহলে সেভ অ্যান্ড নেক্সট করলে আবারও হ্যাঁ করে সেই হিসাবে আপনি টোটাল যা দিয়েছিলেন সেই পুরোটা ডিটেলস আপনাকে একবার করে দিয়ে দেবে। এটা আপনি দেখে মিলিয়ে নিতে পারেন যে আপনি যা যা দিয়েছেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো এটা পুরোটা মিলিয়ে নিয়ে যদি আপনি আবার কিছু চেঞ্জ করতে চান তাহলে নিচে যে অপশন আছে যে তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান, তাহলে সেটা ক্লিক করতে হবে। যদি এটাকে আপনি পরে সাবমিট করতে চান তাহলে ড্রাফট হিসাবে সেভ করে রাখতে পারেন, আর যদি সাবমিট করে দেন সেক্ষেত্রে নিশ্চিত করুন এবং সাবমিট করুন। এবার ব্যাপারটা হলো আপনি যদি এখানে সাবমিট করে দেন এরপর আপনাকে একটা SEID নাম্বার দেবে। এই নাম্বারটা আপনি নোট করে রাখবেন। আপনি অনলাইনে এই ডেটা দেওয়ার পরেও দেখবেন কিছুদিন পর আপনার বাড়িতে একজন সার্ভে করতে এসছে, মানে একজন এনুমারেটর এসছে, তাকে এই নাম্বারটা দেবেন। তিনি তার মোবাইলে এই নাম্বারটা দিলে আপনি এই যা যা পূরণ করেছেন সেই সমস্ত ডেটা উনি দেখতে পারবেন। তারপর আপনি ওনাকে বলবেন যে এই আমার সমস্ত ডেটা সব ঠিক আছে। আপনি কনফার্ম করলে ওই যে এনুমারেটর তিনি তার দিক থেকে আপনার এই ডেটাটাকে আপলোড করে দেবে। এই হচ্ছে ওভারঅল আপনি মোবাইলে কিভাবে আপনার ডেটা দিতে পারবেন, এই নিয়ে মোটামুটি বিস্তারিত। যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় আমাদের কমেন্ট করে জানাবেন, আমি ক্লিয়ার করে দেবো।